নমস্কার, ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ যার কথা বলছি দেখুন তো চিনতে পারেন নাকি? মধ্যরাত্রে কলকাতা নগরী, চতুর্দিক নির্ঝুম, কুপকুপে অন্ধকার মাখা গলি ঘুজিগুলোর চারপাশে দ্বিতল ত্রিতল বাড়িগুলিতে টিমটিমি শিখা জ্বলছে। তা যেন ঘনায়মান অন্ধকারকেই আরও জমাট বাঁধিয়ে দিচ্ছে। গঙ্গা তীরের কোনো কোণ থেকে গা ছমছমে শৃগাল ধ্বনি ভেসে আসছে, রাতচরা পাখির বিচিত্র ডাক। একখানি ঘোড়ার গাড়ি রাতের নিস্তব্ধতা চূর্ণ করে ঠন ঠন শব্দ করে এগিয়ে চলছে। ঘোড়াটি সারাদিনের পরিশ্রমে ক্লান্ত, মাঝে মধ্যেই মাথা ঝাঁকিয়ে বিদ্রোহ ঘোষণা করছে। তার গলার পিতলের ঘণ্টি ঝুনঝুন করে বেজে উঠছে। কোচোয়ান একবার ভগ্ন স্বরে জিজ্ঞেস করল, और कितना घूमेंगे বাবু? ভেতর থেকে জড়ানো কণ্ঠে আওয়াজ এলো, পয়সা দিচ্ছি, যতক্ষণ না থামতে বলবো চালিয়ে যাবে। কোচোয়ান একবার দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ি হাঁকালো। ক্রমাগত 1 ঘন্টা ধরে সে বাবুকে নিয়ে এভাবে ঘুরেই চলেছে। ভেতরে সাদা গিলে করা পাঞ্জাবি আর প্রায় খুলে যাওয়া ধুতি সামলে এলিয়ে পড়ে আছেন এক বাবু, হাতে একখানি বিদেশি মদিরার পাত্র। ভেতরে তার অশান্তি, কষ্ট, অতৃপ্ততা। বাংলা রঙ্গমঞ্চের একচ্ছত্র অধিপতি তিনি। না অর্থের অভাব আছে, না যশের, কিন্তু ওই যে কিসের যেন একটা খোঁজ করে চলেছেন। শান্তি, হ্যাঁ শান্তিই তো, একটু অকৃত্রিম ভালোবাসা। সবাই কিছুর বিনিময়ে কিছু চায় তার কাছ থেকে। সবাই তাকে অনুবীক্ষণ যন্ত্রে ফেলে চুলচেরা বিচার করে, মতামত দেয়। হেতা কেউ ভালো তো বাসে না। হঠাৎ কি মনে হতে কোচোয়ানকে বললেন, এই রাসমণির কালীবাড়ি চলো। মন্দির তো আমি বন্ধ হোগি বাবু। আহা, যা বলছি করো। কোচোয়ান বিস্মিতভাবে গাড়ির মুখ ঘোরায়। বাবু নেশার ঘোরে আছে, এখন কোনো কথা শুনবে না। ভেতরে বাবু ঘোর লাগা চোখে অন্ধকার মাখা কলকাতার দিকে চেয়ে বিড়বিড় করছেন, মন্দির বন্ধ তো কি, হ্যাঁ সে বুড়ো ঠিক জেগে আছে, ঠিক জেগে আছে। মন্দির চত্বরে টোলোমোলো পায়ে প্রবেশ করলেন বাবু। নিজের ধুতির খুলে যাওয়া কোচায় নিজেরই পা জড়িয়ে যাচ্ছে। হোঁচট খেতে খেতে একখানি ঘরে দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। দুমদুম করে বাড়ি মারতে মারতে বললেন, দরজা খোলো। কোচোয়ান ভীত সন্ত্রস্ত হয়ে পালানোর উপক্রম করছে। এমন সময় দরজা খুলে গেল। ভেতর থেকে হাস্যমুখ ব্যক্তি বেরিয়ে এলেন। কি রে, তুই এসেছিস? আয় আয়। উহু, ছুঁয়ো না। তুমি জানো আমি কি করেছি? মদ খেয়েছি গলা অবধি, বুঝলে? আমি মাতাল। তা বেশ করেছিস, আমিও তো মদ খেয়েছি রে, আমিও তো মাতাল। বাবু বললেন, মদ খেয়েছো তুমি? হ্যাঁ রে, শ্যামা নামে সুরাপান করেছি, তুই খাবি? খেয়ে দেখ না রে, এ নেশা তোর এই বিলিতি মদের মতো নয়, সারা জীবনেও এ নেশা কাটবে না, খাবি? কোচোয়ান অবাক হয়ে দেখে, মলিন চাঁদের আবঝা আলোয় দক্ষিণেশ্বরের ভবতারিণীর পূজারী পাগল ছোট ঠাকুর, বঙ্গরঙ্গ মঞ্চের সম্রাট নেশায় মত্ত গিরিশ ঘোষের হাত ধরে নেচে নেচে শ্যামা সঙ্গীত গাইছেন। গিরিশের চোখে জল। ঠাকুর তাকে বলছেন, কি রে, বকলমা দিবি আমায়? তোর সব দায়িত্ব আমার, তুই আজ থেকে আমার হলি রে গিরিশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের গিরিশ। নরেন্দ্রনাথের যিশির আজ জন্মদিন। 28শে ফেব্রুয়ারি 1844 সালের এমনি একদিনে আবির্ভূত হয়েছিলেন বিশিষ্ট নট, নাট্যকার ও শ্রীরামকৃষ্ণ ভক্ত গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণের সমস্ত ত্যাগী ও গৃহী ভক্তদের মধ্যে গিরিশচন্দ্র এক ব্যতিক্রম। গিরিশ শুদ্ধ সত্য ভক্ত নন, বরং একেবারে বিপরীত। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তাত্ত্বিক, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মেজাজি। নিজেই গর্ব করে বলতেন, এমন কোনো পাপ কাজ নেই যা আমি করিনি। একটা শ্যামা সঙ্গীত করতেন, কুপুত্র কই আমার মতো, কেবল তুই মা বলেই মা, সাহস এত। আসলে মা ডাকার মানসিক বল কুপুত্র কোথা থেকে পায়? মাতৃস্নেহই এর উৎসমুখ। প্রবল ভক্তি ও দৃঢ় বিশ্বাস যা গিরিশের ছিল অন্যদের থেকে অনেক বেশি। ঠাকুরের কথায় 5 শিখে 5 আনা ভক্তি। গিরিশ লিখেছিলেন, মাতৃস্নেহ বোঝা একেবারেই অসম্ভব, তবুও যদি বা মাতৃস্নেহ বোঝা সম্ভব হয়, পরমহংসদেবের স্নেহ বুঝিবার কোনো উপায় নেই।
এই নিঃস্বার্থ স্নেহ কি কথায় বর্ণনা করা সম্ভব? স্বার্থশূন্য অর্থাৎ মায়ামুক্ত অবস্থা ব্যতীত অমায়িক কার্য বোঝা যায় না। অনন্ত মাতৃ স্নেহ বন্ধনে গিরিশকে বেঁধে রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। মাতৃহীন গিরিশ অল্প বয়স থেকেই জেদি, বেপরোয়া, একরোখা। কোনো কিছু নিষেধ করলে সেই কাজটি সর্বাগ্রে করার জন্য ব্যস্ত। একবার শারদীয় পূজার প্রাক্কালে কারা তার গৃহপ্রাঙ্গণে দুর্গা প্রতিমা রেখে গেল, আর প্রাতে প্রতিবেশীরা মজা দেখার জন্য জমায়েত হলেন। নিচের কোলাহলে নিদ্রা থেকে ওঠা গিরিশ কুঠারের আঘাতে প্রতিমা খণ্ড বিখণ্ড করে দিলেন। দিদির আর্তনাদ ও প্রতিবেশীদের বাধা কিছুই বিচলিত করতে পারল না তাকে। শোনা যায় নির্জন স্থানে শিবলিঙ্গকে অপমান করে দেখতেন শিব শাস্তি দেন কিনা। তৎকালীন এহেন ঈশ্বরের প্রতি মানসিক অবস্থা থাকাকালীন একবার ভাগলপুরের কাছে কোনো এক পাহাড়ে বেড়াতে যান বন্ধুদের সঙ্গে। কৌতূহল পরবশ হয়ে একটা গহ্বরে সবাই নেমে আর উঠতে পারছিলেন না। বন্ধুরা বললেন, তুমি নাস্তিক বলে আমাদের এই মহাবিপদ। ঈশ্বর ব্যতীত এই বিপদে কেউ রক্ষা করতে পারবে না। তুমি আমাদের সঙ্গে সমবেত হয়ে প্রার্থনা করো। গিরিশ সেই দিন সবার সঙ্গে ঈশ্বরের নিকট প্রার্থনা করেছিলেন এবং আশ্চর্যভাবে ওপরে ওঠার উপায়ও পেয়ে গেলেন সবাই। উপরে উঠে বললেন, আজকে ভয়ে ঈশ্বরের নামোচ্চারণ করলাম, এরপর প্রেমে যদি তাকে ডাকতে পারি তো ডাকবো, নয়তো নয়। জীবন রক্ষার্থে তো নয়। তাই হয়তো ঠাকুর পরমহংসদেবের অহেতুকী কৃপায় গিরিশের হৃদয় দবিভূত। লিখেছেন, জানি না তিনি পুরুষ না প্রকৃতি। মাতার মতো যেমন স্নেহ করে খাওয়াতেন, আবার পিতার ন্যায় জ্ঞানী ও ভক্তের আদর্শ। স্টার থিয়েটারে ঠাকুর এসেছেন প্রভাসযোগ্য নাটক দেখতে। নাটক শেষের পর ঠাকুর গাড়িতে উঠতে যাবেন, প্রাণমত্ত গিরিশ ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বলো ঠাকুর, তুমি আমার ছেলে হবে? ঠাকুর বললেন, তা কেন? আমি তোর গুরু হব, ইষ্ট হয়ে থাকবো। এই শুনে পা ছেড়ে উঠে দাঁড়ালেন, একান্তভাবে নেশাগ্রস্ত। প্রথমে অল্প স্বল্প কটূক্তি, শেষে অশ্রাব্য গালিগালাজ। নির্মল হৃদয় ঠাকুর গিরিশের দিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকিয়ে দক্ষিণেশ্বরে ফিরে এলেন। পরের দিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে অনেক ভক্ত এসেছেন। সবাই বলছে, আর যাবেন না ওই পাষণ্ডের কাছে, ওর সঙ্গে আর সম্বন্ধ রেখে কাজ নেই ঠাকুর। ঠাকুর বলছেন, শুনেছ গা, গিরিশ 1.5খানা লুচি খাইয়ে আমায় যা নয় তাই বলে গালাগালি করেছে। সবাই যখন ঠাকুরকে গিরিশের বিরুদ্ধে উত্তেজিত করছেন, এমন সময় এলেন রামচন্দ্র দত্ত। তিনিও শুনেছেন গিরিশের গালিগালাজ করার কথা, আবার বিদায়কালে সাষ্টাঙ্গ প্রণামের কথা। সব শুনে রামদত্ত বলে উঠলেন, আগে বেশ করেছে, ভালোই করেছে। এতক্ষণ ঠাকুর গিরিশের বিরুদ্ধে নানা অভিযোগের কথা বালকের মতো চুপ করে শুনছিলেন। রামের কথা শুনে লাফিয়ে উঠে বললেন, শোনো শোনো, রাম কি বলে? আমার পিতৃমাতৃ উচ্চারণ করেছে, আর রাম তবুও বলছে ভালোই করেছে। রাম বললেন, হ্যাঁ তো, কালীয় নাগ সহস্র ফনায় বিষ উদ্গীরণ করে। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি এত বিষ ছড়াও কেন? কালীয় বলেছিলেন, প্রভু, আপনি আমায় বিষ দিয়েছেন, আমি সুধা কোথায় পাবো প্রভু? আপনি গিরিশকে যা দিয়েছেন তাই দিয়েই তো সে আপনার পূজা করেছে। কথা শুনে ঠাকুরের মুখে তেজপুঞ্জ বহির্গত হতে লাগলো। বললেন, আর কি তার বাড়িতে যাব? রামদত্ত বললেন, যাবেন বই কি, অবশ্যই যাবেন। পতিত পাবন বললেন, তবে গাড়ি আনতে বল, তার বাড়ি যাই। এদিকে বাগবাজারের বাড়িতে গিরিশ স্মরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই মহাবাক্য, যাহার শত্রু মিত্রে তুল্যর দৃষ্টি, মান ও অপমানে সমজ্ঞান, শীত উষ্ণ ও সুখ দুঃখের তুল্যবোধ, নিন্দা ও স্তুতি যাহার সমান, স্থিরমতি ও ভক্তিমান সদৃশ ব্যক্তি আমার প্রিয়। পতিত পাবন আমাকে ক্ষমা করবেনি। এই সময় গিরিশের এক বন্ধু হরিপদ সঙ্গেই ছিলেন। তিনি বারবারই বলতে লাগলেন, ওইরূপ আচরণ করা তোমার অন্যায় হয়েছে। গিরিশ ততবারই বলছেন, তুই জানিস নে, তার কাছে নিন্দা স্তুতি উভয় সমান। উনি আমার ওপর বিন্দুমাত্র কুপিত হননি। যদি হতেন, আমাকে কি এখন দেখতে পেতিস? এতক্ষণে কোথায় রেণু রেণু হয়ে যেতাম। ঠাকুর এলেন গিরিশের বাড়িতে। পতিত ও পতিত পাবনের এ এক অপরূপ লীলা। ঠাকুরকে দেখেই গিরিশ তার পাদপদ্মে লুটিয়ে পড়লেন। বললেন, আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে বুঝতাম তুমি পরমহংস নামের অধিকারে আসনি। আজ বুঝলাম তুমিই সেই। এই প্রসঙ্গে গিরিশচন্দ্র পরমহংসদেবের শিষ্য স্নেহ শীর্ষক প্রবন্ধে লিখেছেন, স্নেহময় পরম পিতা আমার বাড়ি আসে উপস্থিত হইলেন।
জন্মদাতা পিতা যে অপরাধে ত্যায্যপুত্র করে, এই অপরাধ পরম পিতার নিকট অপরাধ বলিয়া গণ্য হইল না। গিরিশের নিশ্চিত ধারণা হলো তার উদ্ধারের জন্য ভগবান নরদেহ ধারণ করেছেন। শ্রী রামচন্দ্রের লীলাপুষ্টির জন্য কৈকেয়ীর, শ্রী বৃন্দাবন চন্দ্রের লীলাপুষ্টির জন্য জটিলা কুকিলা এবং গৌরচন্দ্রের লীলাপুষ্টির জন্য জগাই ও মাধাই দুই ভাইয়ের আগমন হয়েছিল। যুগে যুগে এইরকমই হয়ে থাকে। সংসারের চোখে তাদের দুষ্কৃতির সীমা না থাকলেও তারা শ্রী ভগবানের অহেতুক কৃপা প্রদর্শনের নিদর্শন স্বরূপ হয়ে তার লীলা সহচর রূপে পরিগণিত হন। গিরিশচন্দ্র বুঝতে পারলেন, আমিও তবে তাই। শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র জীবনধারা দুই মেরুতে দুজনের অবস্থান, একজন যোগী অপরজন ভোগী। কোন মহাশক্তির আকর্ষণে গিরিশ এসেছেন তার কাছে? অতুলনীয় গিরিশচন্দ্রের জীবনচরিত ভগবান শ্রীরামকৃষ্ণের এক আশ্চর্য সৃষ্টি। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।